ওয়েলকাম টু সূচক ইনস্টিটিউট। তাহলে আমরা 5 নম্বর দিনে পৌঁছে গেছি। তো তোমরা যদি আগের 4 দিনের কাজ করে থাকো তাহলে কংগ্রাচুলেশন, কারণ আমি গ্যারেন্টি যে 5 নম্বর দিন পর্যন্ত যা যা আমি করতে বলেছিলাম অর্থাৎ 4 দিনের টাস্ক যদি তোমরা করে থাকো তাহলে অলরেডি তোমরা টপ 50%-এ কিন্তু চলে এসছো। কারণ 50% বাচ্চা কিন্তু এতদিন টানতে পারে না, হ্যাঁ মাত্র 3 দিনও কিন্তু টানতে পারে না। আশা করি তোমরা একদম লাস্ট 65তম দিন পর্যন্ত অবশ্যই যাবে। তাহলে আজকের কাজ অর্থাৎ 5 নম্বর দিনে কি কি করতে হবে তোমাদের, বায়োলজিতে প্ল্যান্ট কিংডমটা পুরোটা শেষ করতে হবে। এনসিআরটি থেকে থিওরিটা আরেকবার রিভাইজ দাও, আর যে বইটা ফলো করছো এনসিআরটির ওপর ভিত্তি করে যে এমসিকিউ করছো পুরো চ্যাপ্টারের এমসিকিউ শেষ করে দাও, কারণ প্ল্যান্ট কিংডমের আজকে শেষ দিন। আগের দিনও পড়েছিলে, আজকেও প্ল্যান্ট কিংডমের শেষ দিন। এরপর হচ্ছে ফিজিক্সে কি করবে, লজ অফ মোশন। এই চ্যাপ্টারটা আজকে থিওরিটা খুব ভালো মতো করবে। 1/3 মানে তোমরা জানো, তার মানে এই চ্যাপ্টারটা কি আজকে প্রথম দিন, কালকেও এই চ্যাপ্টারটা থাকবে আর তারপরের দিনও এই চ্যাপ্টারটা থাকবে, অর্থাৎ 3 দিনে এই চ্যাপ্টারটা ভালো মতো শেষ করতে হবে। তো লজ অফ মোশনের আজকে থিওরি খুব ভালো মতো পড়ো, প্লাস যত ফর্মুলা আসে সেগুলোও মুখস্থ করে নাও। হয়ে গেল, এই হচ্ছে ফিজিক্সের কাজ। আর কেমিস্ট্রিতে তোমাদের কাজ হচ্ছে হাইড্রোকার্বনের থিওরিটাও কিন্তু আজকে ভালো মতো পড়ে নাও। এখানেও দেখতে পাচ্ছ 1/3 আছে, অর্থাৎ এটাও কিন্তু 3 দিন ধরে চ্যাপ্টারটা চলবে। তো হাইড্রোকার্বনটাও ভালো মতো 3 দিনে শেষ করে দাও। তাহলে এই হচ্ছে আজকে তোমাদের কাজ। আর বায়োলজি অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবার যা বলি, এনসিআরটি কিন্তু যথেষ্ট। তো এনসিআরটির থেকে থিওরিটা পড়ো, আর এনসিআরটির উপর ভিত্তি করে যদি কোনো বই এমসিকিউ থাকে সেটা কমপ্লিট করো। একটা বই এমসিকিউ করো যেটা এনসিআরটির উপর ভিত্তি করে রয়েছে, কিন্তু সেই বইয়ের প্রত্যেকটা এমসিকিউ কমপ্লিট করো। তো এই হচ্ছে তোমাদের 5 নম্বর দিনের কাজ। থ্যাংক ইউ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।